আমার মনে হয় টিকিটটা আপনার গেটের সামনে যে জায়গায় খেলা দেখবে ওখানে টিকিট দেবে, টাকা দেবে, ঢুকে যাবে, টিকিট দেবে, টাকা দেবে, ঢুকে যাবে, কোনো হয়রানি নেবে না। আর একটা টিকিট কিনে একজনে 10টা টিকিট কিনে তারপর বিলাকে বিক্রি করে, তারপর টিকিট পাওয়া যায় না। এটা যদি আপনার গেটের সামনে বসে টিকিটটা যদি কাটে বা টিকিটটা কাটলে টাকাটা দিয়ে টিকিট, আমি একজন টিকিট দেবো, একজন ঢুকে যাবো, ঠিক আছে, কোনো সিরিয়াল থাকবো না, আর কোনো বেতা ঝামেলা নাই। এখানে কয় হাজার মানুষ হয়, 25,000 মানুষ, আর সারা করলে 10,000 মানুষও নাই গেটের সামনে। তাই এই টিকিটটা কই যায়? অনলাইনে আমরা তো সব জিনিস পারি না, ঠিক আছে। আবার একজন জিজ্ঞাসা করছিলাম অনলাইনে আবার ভুয়া করতে পারে, ঠিক আছে। আবার একজনে টিকিট কাটছে অনলাইনে, তারপর সে ঢুকতে পারে নাই, ওটা আবার ফটোকপি করা লাগবে, স্ক্যান করা লাগবে, এর জন্য ঢুকতে পারে নাই। আমরা অনেক চেষ্টা করছি ঢোকার জন্য, কোনো জায়গায় সিস্টেম করে ঢুকতে পারি নাই। আপনার যে ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংকে গেছি, ওখানে সিরিয়াল, অনেক সিরিয়াল। তারপর এখানে যে আপনার 1 নম্বর আছে, 1 নম্বর যে সিরিয়াল, ও জায়গায় টিকিট কাউন্টার সিরিয়াল, টিকিট কাউন্টার খুললেই না, আর টিকিট দেয় না, কয় 11টা, কয় 12টা, কয় 1টায়, পরে টিকিট আর করে নাই, টিকিট দেয় না। আপনার 1 নম্বর গেরাগারি গেটে ভাঙচুর হয়েছে, অনেক মারামারি হয়েছে, পরে লাঠি চার্জ করছে, অনেক মানুষের হাত ভাঙছে, কেউ মাথা ভাড়াইছে, কেউ বাড়ি গেছে, যে জায়গায় যেমন পুলিশ এরকম মারছে। এখন খেলা কিভাবে দেখবো আমরা? আসছি তো খেলা নিয়ে করে, খেলা দেখতে পারবো না, বাড়ি চলে যাবো, আর করার তো কিছু নাই।